নমস্কার বন্ধুরা, শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। কিন্তু কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরিতে পুর ভরার একটা ঝামেলা থাকে। কিন্তু আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাই লেচি কেটে পুর ভরার ঝামেলা থাকবেই না। আর এটা ঝটপট আপনারা বানিয়েও ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর নিয়েছি 1 বাটি মটরশুঁটি। আর এটা ভালো করে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি। তারপর জলটা ঝরিয়ে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদাটা অবশ্যই একটু অল্প দিতে হবে। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 চা চামচ মানে ছোটো চামচের ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জলটা দিলে মটরশুঁটিগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া যাবে। আর মটরশুঁটিগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা। যেহেতু আমি এখানে একটু বেশি পরিমাণে করব, তার জন্য ময়দাটা বেশি পরিমাণ দিলাম। ময়াম দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো চিনি, লবণ, খাবার সোডা আর রিফাইন তেল দিয়ে দিলাম। এরপর এই সব উপকরণগুলো ময়াম দিয়ে নেব। আর তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে কচুরিগুলো খুব ভালো হবে খেতে। এরপর খুব হাত দিয়ে ভালো করে ডলে ডলে ময়ামটা দিয়ে নিচ্ছি। আর ময়ামটা বেশ কিছুক্ষণ পরিমাণেই কিন্তু দিতে হবে, তাহলে কচুরিগুলো খুব ভালো হবে। বন্ধুরা, আমার ময়দার ময়াম দেওয়া কিন্তু হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, ময়াম দেওয়া হয়ে গেছে। আর ময়দাটা হাতে মুঠ করে ধরলে মানে ঝরে যাচ্ছে না, তার মানে ময়ামটা ঠিকঠাক আছে। আর যে পেস্ট আমি করে রেখেছিলাম মটরশুঁটির, সেটাই আমি এই ময়দার মধ্যে দিয়ে মেখে নিলাম। তারপর যদি জল লাগে তাহলে অল্প অল্প জল দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। আর এখানে আমি ছোটো কাপের 1 কাপ জল নিয়েছি, আর তার থেকে অল্প জল আমি দিয়ে মেখে নিচ্ছি। আর বেশি পরিমাণে জল দিলে ডোটা একদম নরম হয়ে যাবে। ডোটা বেশি নরম করা যাবে না। এরপর খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমি ওই 1/2 কাপ জল দিয়েই কিন্তু ডোটা মেখেছি। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর খুব সফট হয়েছে ডোটা, দেখুন। এরপর আমি আরও কিছুক্ষণ মেখে আমি এটা রেস্টে রাখছি 20 মিনিট। অবশ্যই ময়দা মেখে একটু রেস্টে রাখলে সেই কচুরি বা লুচি যাই হোক না কেন খুব ভালো হয়, একদম সফট হয়। 20 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা তুলে আবারও একটু মেখে নিচ্ছি। এরপর ওই ডোয়ের থেকে আমি অল্প অল্প অংশ নিয়ে লেচি তৈরি করে নেব। খুব বড় বড় করব না কচুরিগুলো, মানে মিডিয়াম রাখবো। দেখুন এরকম সাইজের আমি কচুরিগুলো তৈরি করছি। এরপর একটা বেলুন চাকিতে সামান্য ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। আমি একটু শুকনো গুঁড়ো দিয়েই বেলে নিচ্ছি, তাহলে কচুরিগুলো একদম গোল শেপে হবে। আর খুব পাতলা করে বেলবো না, একটু মোটা থাকবে। কচুরি সবসময় মোটাই থাকে। আর এইটা আমি হাত দিয়ে একটু ঝেড়ে নিয়েছি, মানে ময়দার যে গুঁড়োটা ছিল সেটা হাত দিয়ে ঝেড়ে নিলে পুরো গুঁড়োটা পড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি আরেকটা কচুরিও আপনাদের সঙ্গে বেলে দেখাচ্ছি। কচুরিটা বেলা হয়ে গেলে হাত দিয়ে ঝেড়ে নেব, যাতে এক্সট্রা যে গুঁড়োগুলো আছে সেগুলো পড়ে যাবে। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা কচুরি আমি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কচুরিটা ভেজে নিচ্ছি রং ধরিয়ে। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে, পুর ভরার ঝামেলা থাকলো না। আর কত সুন্দর কম টাইমেই কচুরিগুলো তৈরি হয়ে গেল দেখুন। আর দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সব কটা কচুরি একদম ফুলকো ফুলকো হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো, কচুরিতে পুর ভরার ঝামেলা নেই আর কত সুন্দর ঝটপট হয়ে গেল। আর এই কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি অবশ্যই আলুর দম বা আপনারা চিকেন দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু বেশিরভাগ আলুর দম দিয়েই এই কড়াইশুঁটির কচুরিটা আমাদের খুব প্রিয়। তো একটা কচুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি
লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।